অন্যদিকে পেহেলগাম হামলার পর শীর্ষ তালিবানি নেতার ভারত সফর। আফগানিস্তানের শীর্ষ নেতা মোল্লা মোহাম্মদ ইব্রাহিম সদর পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের মধ্যে ইব্রাহিমের ভারত সফর। এই নিয়ে আরো বিস্তারিত জানবো জয়ন্তদা। সেক্ষেত্রে কূটনীতির কৌশলে কোথাও গিয়ে পাকিস্তানকে কি চাপে রাখছে ভারত? চাপে রাখছে তো বটেই, তার কারণটা হচ্ছে যে এখানে মনে রাখতে হবে যে আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর যে ভারত সফর, এইরকম একটা পরিস্থিতিতে টাইমিং, কূটনীতিতে তো টাইমিং খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তা না হলে আফগানিস্তানের এই বিদেশ মন্ত্রীর সাথে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের কিন্তু একাধিকবার বৈঠক ইতিমধ্যেই হয়েছে, বারবার হচ্ছে। তার কারণ আফগানিস্তানের তালিবানি জঙ্গিরা তারা যখন আফগানিস্তানে ক্ষমতা দখল করে এবং সেখানে তারা সংসদীয় ব্যবস্থায় আসে, তখন তারাই কিন্তু পাকিস্তানের সাহায্য না নিয়ে ভারতের সাহায্য প্রার্থী হয়। তারা বলে পাকিস্তান নিজেরাই খেতে পাচ্ছে না। তারা আফগানিস্তানে তো, কাবুলে তো ভারত পার্লামেন্ট বানিয়ে দিয়েছে। আফগানিস্তানের যে নতুন আফগানিস্তান, সেটা রূপকার তো ভারত ছিল। সুতরাং আজকে যদি তালিবানিরা বিদ্রোহ করে ওখানকার স্থানীয় রেজিমকে সরিয়ে দেয়, মানে ধরো শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে ইউনুস আসে, এবং সেই পরিস্থিতিতে নতুন আফগানিস্তান, ঠিক যেরকম বাংলাদেশে একটা নতুন সরকার হয়েছে কিন্তু এখনো বাংলাদেশের তো সেই সম্পর্ক গড়ে ওঠেনি, কিন্তু সেখানে কিন্তু ভারত আফগানিস্তান ঐক্য গড়ে উঠেছে। কি করে গড়ে উঠেছে? তার মূল কারণটা হচ্ছে যে আফগানিস্তানে তালিবানিরা তারা জানায় যে আমরা কিন্তু এখন আর জঙ্গি নই, আমরা এখন বিদ্রোহী নই, আমরা এখন সংসদীয় ব্যবস্থায় এসে গেছি। সুতরাং এখন আমরা বিদেশ মন্ত্রী হয়ে ভারতের সঙ্গে এক পার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করব। পাকিস্তানের বিদেশ মন্ত্রী নয়, ভারতের বিদেশ মন্ত্রীর সাথে বৈঠক করছে। এবং এসসিও নামের যে সংস্থাটা, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটাতে আফগানিস্তান আছে, সেই সংগঠনেরও যে বৈঠক হয়, সেখানেও কিন্তু আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আসেন এবং সেই সংস্থার সঙ্গে ভারত বারবার বৈঠক করেছে। ইভেন ভারত তো G20 বৈঠকের আগে আফগানিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিল এই বৈঠকটা করার জন্য, এসসিও বৈঠকটা, এবং সেই এসসিও বৈঠকে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী ভারতে এসেছিল। সুতরাং আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সাথে কিন্তু জয়শঙ্করের সম্পর্ক ভালো, এবং আফগানিস্তানের এই তালিবানের সাথে ভারতের এই সম্পর্কটা গড়ে তোলার পেছনে রাশিয়ার একটা সদর্থক ভূমিকা ছিল। পুতিন এ ব্যাপারে ভারতকে সাহায্য করেছিল, কারণ পুতিনের সাথে আবার আফগানিস্তানের এই সম্পর্কটা তালিবানদের ভালো। এবং অজিত ডোভাল এবং তার কিছু অফিসার তারা চলে যায় আফগানিস্তানে, এবং সেখানে গিয়ে তারা বৈঠক করে, এবং তালিবানি সমস্ত যারা জঙ্গি, তখনও তারা ট্রানজিশনাল ফেজে ছিল, এখন তো বিদেশ মন্ত্রী হয়ে গেছে। এটা অনেকটা প্রচন্ড যদি এখন মাওবাদী থেকে নেপালে মন্ত্রী হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়, তখন তো আর জঙ্গি থাকে না, তখন সে তো দেশের প্রধানমন্ত্রী হয়ে সম্পর্ক স্থাপন করে। সুতরাং এখন এইটা যেটা প্যাচ, যেটা ভাষ্যতে তুমি বললে, ঠিক একদম তোমার সঙ্গে আমি একমত যে প্যাচে ফেলছে ভারত। কেননা এই সময় আফগানিস্তান, যে আফগানিস্তানকে এক সময় পাকিস্তান সাহায্য করত, এমনকি বাজেটে আমার মনে আছে পাকিস্তানের বাজেটে তালিবান সরকারকে জন্য অর্থ বরাদ্দ করা হতো, যেটা ভাবা যায় না। আজকে সেই পাকিস্তানও নেই, সেই অর্থ ক্ষমতা নেই। সুতরাং তালিবানের কাছে সবচেয়ে বড় রূপাইয়া ভারত। সুতরাং ভারতের সাথে তারা সম্পর্ক স্থাপন করে মাঝখান থেকে পাকিস্তানকে কোণঠাসা করে দিচ্ছে। অত্যন্ত চিত্তাকর্ষক এক কূটনৈতিক ছবি আজকে নয়াদিল্লিতে দেখা যাচ্ছে। ভাষ্যটি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদা আপনাকে। আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।